সুরুচি সংঘের বিরুদ্ধে এবার উঠল এলআইসির জমি দখলের অভিযোগ। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলো এলআইসি। অভিযোগটা হচ্ছে এই যে জায়গায় সুরুচি সংঘ যে দুর্গাপুজোর আয়োজন করা হয় প্রত্যেক বছর এবং সুরুচি সংঘ ক্লাব এর বিরুদ্ধে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা হচ্ছে এই জায়গাটা দখল করে রেখেছে এবং জায়গাটা হচ্ছে এলআইসির জায়গা বলে তারা দাবি করলেন এবং এই যে জায়গা এটা হচ্ছে প্রায় 21 কাঠার ওপর জায়গা এবং এলআইসির তরফ থেকে তারা যে বিষয়টা জানালেন যে এর আগে তারা একাধিকবার চেষ্টা করেছিলেন তাদের যে জায়গা সেই জায়গা নেওয়ার জন্য, কিন্তু রীতিমতো জবরদখল করে রাখা হয়েছিল, এমনকি আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন তারা, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের যে জায়গা সেই জায়গা ফেরত পায়নি। সরকারি প্রপার্টি আমরা যাতে সেটা দখল নিতে পারি সেটুকুই আমরা ক্লেম করলাম। তাদের মূলত আমরা জানি না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। একসময় টালিগঞ্জে ছিল এই বিশ্বাস ব্রাদার্সের একচ্ছত্র আধিপত্য। তাদের অঙ্গুলি হেলন ছাড়া কার্যত পাতাও নড়ত না। তারা কতটা প্রভাবশালী ছিলেন তা বোঝা যায় এলআইসির অভিযোগ থেকেই। আমরা সেরকম অ্যাডমিনিস্ট্রেশনের সাপোর্ট হয়তো পাইনি, এবার ডেফিনেটলি আমরা সেটা আমাদের এন্ট্রি ছিল না। এখানে অ্যাপ্রক্সিমেটলি 23-24 কোটি টাকা কাটা মতো জমি আছে। এলআইসির তরফ থেকে অবশেষে একটা চিঠি দেওয়া হয়েছে যে জায়গাটা আমার এবং আমাদের কাছে কোর্টের অর্ডার রয়েছে জায়গাটা খালি করে দেওয়া। এটা কিন্তু অনেক বছর আগে কোর্ট এলআইসিকে এই জায়গাটার পজিশন নিয়ে নিতে বলেছিল, কারণ এই যে সুরুচি সংঘ নামক পাপের আখড়া এইটা কিন্তু এলআইসির জমিতে জবরদখল করে চলছিল এতদিন। আইন সবার জন্য এক, তাই আশা করব যে উপযুক্ত ব্যবস্থা প্রশাসন নেবে এবং দখল মুক্ত করা হবে নিশ্চয়ই এলআইসির জায়গাকে। জমি সংক্রান্ত জটিলতা নিয়ে মামলা গড়ায় আদালতে, কিন্তু অভিযোগ তারপরেও জমি ফেরত পায়নি এলআইসি। 9 বছর আগে 2017 সালে জমি সংক্রান্ত টালবাহানায় বিকল্প জায়গার খোঁজ করে সুরুচি সংঘ। সেই সময় বিশ্বাস ব্রাদার্সের নজরে পড়ে নিউ আলিপুরে চিলড্রেন্স পার্কের জমি। অভিযোগ সেই সময় স্বরূপ বিশ্বাস অনুগামীরা ভয় দেখান চিলড্রেন্স পার্কের কয়েকজন সদস্যকে। 2017 সালের সেই দিনটা আজকেও ভুলতে পারবো না। এটা অ্যাবসোলুটলি স্বরূপের প্ররোচনায় এবং অ্যাবসোলুটলি স্বরূপের জন্য এটা হয়েছিল। জামিন অযোগ্য আর্মস কেস আমাদের 2 খেলোয়াড়কে দিয়ে দেওয়া হলো এবং দাদা ওই 7টা দিন যে আমাদের জীবনে কিভাবে কেটেছে, আমাদেরকে ভয় দেখিয়ে এই পার্কটাকে পলিটিক্যাল এন্টিটির আন্ডারে আনা, প্রত্যেকটা জনজীবনের প্রত্যেকটা বাড়িতে পার্সোনাল ইন্টারফেয়ারেন্স এবং প্রত্যেকটা কাজের জন্য ছোট ছোট কাজের জন্য তাকে জবাবদিহি করতে হতো। অভিযোগ নিয়ে সুরুচি সংঘ ক্লাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি। পার্থপ্রতিম ঘোষ, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.